আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকে আমরা সন্ধ্যায় ম্যাথমেটিক্সে এডিশন ক্লাস করব। সো সকালবেলা আমরা করে ফেলবো আমাদের বাংলা ক্লাসটা। বাংলা ক্লাসে আজকে আমরা শিখব ঢ দিয়ে দুইটি শব্দ গঠন। কি দিয়ে শিখব শব্দ গঠন? ঢ দিয়ে শব্দ গঠন। তাহলে খাতা নিয়ে পেন্সিল নিয়ে সবাই রেডি হয়ে যাও। ঢ দিয়ে প্রথম শব্দটি হলো ঢোল। ঢয় ওকারে ঢো, ল, ঢোল। ঢয় ওকারে ঢো, ল, ঢোল। ঢোল কি? ঢোল হচ্ছে একটা বাদ্যযন্ত্র, যেটা সাধারণত মানুষ হাত দিয়ে বাড়ি দিয়ে দিয়ে বাজায়, অনেকে আবার লাঠি দিয়ে বাড়ি দিয়ে বাজায়। তোমরা হয়তো বা ঢোল দেখেছ, অথবা ছোট ছোট ঢোল নিজেরা খেলনা হিসেবেও কিনেছ। তাহলে ঢোল বানানটা কি? ঢয় ওকারে ঢো, ল, ঢোল। ঢয় ওকারে ঢো, ল, ঢোল। পরের শব্দটা হলো ঢেঁকি। ঢয়কারে ঢে, চন্দ্রবিন্দু। কয় ঋষিকারে কি? ঢেঁকি। ঢয়কারে ঢে, চন্দ্রবিন্দু। কয় ঋষিকারে কি? ঢেঁকি। ঢেঁকি কি? ঢেঁকি হচ্ছে আগেকার দিনে গ্রাম বাংলায় ধান ভানা বা চাল গুঁড়া করার একটা যন্ত্র বিশেষ, যেটাতে সাধারণত গ্রাম বাংলার মহিলারা হচ্ছে গিয়ে ঢেঁকির উপর দাঁড়িয়ে পা দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ঢেঁকিটাকে চালাতো। তো ধান রাখলে হচ্ছে ধান থেকে চালটা আলাদা হতো, অথবা হচ্ছে গিয়ে চাল রেখে সেটা বাড়ি দিয়ে দিয়ে হচ্ছে গুঁড়া করা হতো। এই কাজটা সাধারণত মহিলারাই করত। সো ঢেঁকির ব্যবহার এখন অনেকটাই কমে গেছে। গ্রামে এখনও ব্যবহার হয়, কিন্তু তারপরও অনেক কমে গেছে, কারণ এখন আধুনিক অনেক যন্ত্র তৈরি হয়েছে, যা দিয়ে অল্প সময়ে এবং কম কষ্টে এই কাজগুলো করা যায়। সো ঢেঁকি বানানটা কি? ঢয়কারে ঢে, চন্দ্রবিন্দু। কয় ঋষিকারে কি? ঢেঁকি। আর এই যে এটা হলো ঢেঁকির ছবি। এটার উপরেই এক সাইডে এক মহিলা পা দিয়ে বাড়ি দিয়ে পায়ে প্রেশার দেয়, এইভাবেই প্রেশার দেয়। আর হচ্ছে গিয়ে ওটা ঠাস ঠাস করে চালের উপর বা কিসের উপর পড়ে, আর হচ্ছে চালটা গুঁড়া হয়ে যায়। খুবই পরিশ্রমের কাজ ছিল এটা। এখন যদিও এটার ব্যবহার অনেক কমে গেছে, তারপরও গ্রামে এগুলোর ব্যবহার রয়ে গিয়েছে কিছুটা। তাহলে সকালের জন্য আমাদের এতটুকুই কাজ। সন্ধ্যায় সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।